তো আপনি যদি আলাদা কিছু ট্রাই করার কথা ভাবছেন, তো আমার মনে হয় আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওটা আমি 5টি চাইনিজ অ্যানিমের কথা বলতে চলেছি, এবং যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে চাইনিজ অ্যানিমেকে ডংহোয়া বলা হয়। জানি না এই বছর আমি ডংহোয়ার ব্যাপারে এত অবসেস কেন হয়ে আছি, বাট এনিওয়ে আজকে আমি আপনাদের এই 5টি ডংহোয়া রিকমেন্ড করতে চলেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটি কোনো র্যাঙ্কিং ভিডিও না, আমি র্যান্ডমলি এক একটা ডংহোয়াকে এক একটা পর্যায়ে রেখেছি। তো বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে কথা বলা যাক সুপার কিউবের ব্যাপারে। এই ডংহোয়াতে যা হয়, আমাদের মেন ক্যারেক্টার শুরুতে অনেক দুর্বল থাকে। অবভিয়াসলি সকল সিরিজেই আমাদের মেন ক্যারেক্টার দুর্বলই থাকে, বাট এই অ্যানিমেতে যা হয়, আমাদের মেন ক্যারেক্টার অনেক বেশি দুর্বল ছিল। তবে একদিন সে একটি মিস্টিরিয়াস কিউব পায় এবং সেই কিউবের মাধ্যমে সে শক্তিশালী হয়ে ওঠে। তবে হ্যাঁ, সে রাতারাতি পাওয়ারফুল হয়ে যায় না, তাকে কিছু ট্রেনিং করতে হয় পাওয়ারফুল হওয়ার জন্য। সোলো লেভেলিং এ যেমন একটি সিস্টেম ছিল যেটার মাধ্যমে জিনভু শক্তিশালী হয়ে উঠতো, ঠিক একই রকম এই অ্যানিমেতেও আছে। সো যদি আপনি এই সোলো লেভেলিং দেখে থাকেন তো আপনাদের নিশ্চয়ই এই অ্যানিমে অর্থাৎ ডংহোয়াটি পছন্দ হবে। এই ডংহোয়াটি সম্পর্কে আমি শুধু এতটুকুনি জানি, আর বেশি কিছু জানি না, বিকজ আমি এই মাত্র 2টি এপিসোডই দেখেছি। তো নেক্সট ডংহোয়ার ব্যাপারে কথা বলা যাক, যেটার নাম হচ্ছে লিঙ্ক লিগ। এই আগেও আমি এই ডংহোয়ার ব্যাপারে 2টি ভিডিও বানিয়েছি এবং 2টি রিভিউ ভিডিও ছিল। এই ডংহোয়াতে কি হয়, 2জন ব্যক্তি থাকে যাদের কাছে সুপার পাওয়ার আছে যে তারা টাইম ট্রাভেল করতে পারে। তারা কোনো একটি ছবির মাধ্যমে সেই ছবিটি যেই টাইমে তোলা হয়েছিল তার সেই টাইমে যেতে পারে সেই ছবিটির মাধ্যমে। শুরুতে এই ডংহোয়াটি আপনাদের একটি সাইজ অফ লাইফ ডংহোয়ার মতো লাগবে, তবে এপিসোড 3 থেকে আপনি এই ডংহোয়ার সাথে একেবারে অ্যাটাচ হয়ে যাবেন, এবং আস্তে আস্তে যখন সকল রহস্য খোলা শুরু হবে এবং নতুন রহস্য আসতে থাকবে, তখন আপনাদের ভাই মাইন্ড একেবারে হ্যাং হয়ে যাবে যে কি হচ্ছে এইসব। এরপর আপনি নিজে থেকেই নেক্সট এপিসোড দেখতে বসবেন। এই অ্যানিমেটি মোট 2টি সিজন আছে এবং সিজন 3 2026 সালে আসবে। সিজন 2 এ হয়তো 2টি পার্ট আছে। পার্ট 2 এ হয়তো আমাদের সিজন 2 এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তবে কোনো প্রশ্নের উত্তর তো পাইনি, উল্টো আর অনেক প্রশ্ন আমার মাথাতে চলে এসেছে। তো আশা করছি সিজন 3 সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে, এবং হতে পারে সিজন 3টা আমাদের এই নেই পিটার সম্পর্কে আর কিছু ধারণা দেওয়া হবে। ও ওয়েট, আপনারা তো ডংহোয়া দেখেননি, তো আপনি আর কিভাবে বুঝবেন যে আমি কি বলছি। এনিওয়ে, নেক্সট মুভ অন টু নেক্সট ডংহোয়া, যেটা নাম হচ্ছে সিজার 7। এই ডংহোয়াতে আমাদের মেন ক্যারেক্টার একটি কিংবদন্তি কিলার, তবে একটি দুর্ঘটনার ফলে সে নিজের স্ত্রীটি হারিয়ে ফেলেছে এবং সে একটি মুরগির সাথে থাকছে যার নাম হচ্ছে ডেইবো। এবং এই অ্যানিমে অ্যাকশন সিনগুলো সত্যি অ্যামেজিং, এবং যেমন অ্যাকশন আছে সেই কম কমেডিও আছে, এবং তার সাথে এই অ্যানিমেটি একটি ইউনিক আর্ট স্টাইল ফলো করে। এই পর্যন্ত এই ডংহোয়াতেই 4টি সিজন বের হয়েছে। সিজন 5 কবে বের হবে আমি ঠিক জানি না, তবে এই মধ্যে 3টি সিজন আমি এই চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। যদি সিজন 4 চান তো কমেন্ট করতে পারেন, এক্সপ্লেনেশন নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, এই অ্যানিমেটি মানে ডংহোয়াটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু নেটফ্লিক্স এই ভিডিওটিকে স্পন্সর করেনি, তো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখে নিন, আমার কি। এবং সময় বাঁচাতে চাইলে আমার এক্সপ্লেনেশন ভিডিও দেখে নিন। বাকি আমি বলতে চাই, এই ডংঘাটি কিন্তু সত্যি অ্যামেজিং, আপনাদের একবার দেখে ট্রাই করা উচিত এই ডংঘাটি। তো এবার কথা বলা যাক টু বি হিরো এক্স এর ব্যাপারে, যেটা কি এই বছরে বের হয়েছে। এবং সিরিয়াসলি এই ডংঘার ব্যাপারে যদি কিছু বলতে হয় তো এটাই অ্যানিমেশনের ব্যাপারে আগে কথা বলা উচিত। মানে লিটারালি এই অ্যানিমেতে যেভাবে 2D প্লাস 3D অ্যানিমেশন দেখানো হয়েছে, দ্যাটস জাস্ট অ্যামেজিং। এবং যেইভাবে অ্যানিমেশন চেঞ্জ হয় তা এমন কিভাবে করে ভাই। এই অ্যানিমেটি এমন একটি কাল্পনিক জগতে টেক প্লেস করে যেখানে মানুষ সুপার হিরো হতে পারে মানুষকেই ট্রাস্ট অর্জনের মাধ্যমে, অর্থাৎ ভরসা অর্জনের মাধ্যমে। এই অ্যানিমে প্রতিটা এপিসোডে একটি ক্লিপ হ্যাঙ্গার রেখে যায়, যা আপনাদের পরবর্তী এপিসোড দেখার জন্য বাধ্য করে তোলে। এবং যত এপিসোড এগোয় এই ডংঘাটি তত বেশি ডার্ক হয়ে যায়। এই পর্যন্ত এই অ্যানিমেতেই 20টি এপিসোড বের হয়েছে, এবং অন্যান্য অ্যানিমে এবং ডংঘাতে কি হয় সেগুলোতে মাত্র একটি মেন ক্যারেক্টার থাকে। তবে এই ডংঘাতে একটি নয় বরং অনেক কয়টি মেন ক্যারেক্টার আছে। এক একটি এপিসোডে অথবা বলা যাক এক একটি আর্কে এক একটি ক্যারেক্টারে ব্যাক স্টোরি দেখানো হয়, এবং সেই আর্কগুলোতে সেই ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়, এবং সেই এপিসোডগুলো কিন্তু একে অপরের সাথে সরাসরি কানেক্টেড থাকে। এবং কোনো একটি এপিসোডে এমন একটি সিন দেখাবে যেটা দেখে আপনি ভাববেন এটা কোত্থেকে এলো। আপনি মনে করবেন এপিসোডে আগে হয়তো এইটার ব্যাপারে বিস্তারিত বলা হবে, তবে এরপর যখন অন্য একটি হিরোই স্টোরি দেখানো হবে তখন আপনি বুঝবেন আচ্ছা এটা ওই হিরোকে দেখানো হচ্ছিল। ভাই সিরিয়াসলি এই ডংঘাটি সত্যি অনেক অ্যামেজিং, একবার দেখুন প্লিজ, আমার জন্য দেখুন। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ডংঘাটির ব্যাপারে আমি এর আগেও একটি স্টার্টার প্যাক ভিডিও বানিয়ে রেখেছি। তো এইবার কথা বলা যাক
আরও একটি জনপ্রিয় ডংহয়ের ব্যাপারে, যেটা কি এই বছরেই এসেছে, যেটার নাম হচ্ছে লর্ড অফ দি মিস্ট্রি। এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই অ্যানিমেটি অর্থাৎ ডংফাটি অলরেডি দেখছেন। এই ডংফাটি একটি ইসেকাই ডংফা। এই থামুন, ইসেকাই নাম শুনেই পালিয়ে যায় না। এই ডংফাতে ওইসব বাকচুদি না হয়ে সিরিয়াসলি স্টোরি দেখানো হয়। এই ডংফাতে আমাদের মেন ক্যারেক্টারকে ট্রাকুন নামে সে একটি রিচুয়াল করতে গিয়ে অন্য একটি জগতে চলে আসে, যেই জগতে আছে ম্যাজিক প্লাস সায়েন্স, এবং এই সাথে আছে বিভিন্ন রকমের গড যাদের আছে বিভিন্ন রকমের পাওয়ার। এবং এই জগতে এসে সে একটি বিয়ন্ডাই হওয়ার সিদ্ধান্ত নেয়। বাই দ্য ওয়ে, এই ডংফাটি আমি এই মধ্যে 2টি এপিসোডই দেখেছি, জানি না সমাজ আমাকে মেনে নেবে কিনা। বাট এই অ্যানিমেতে যেই 3D প্লাস 2D অ্যানিমে মিশ্রণ দেখানো হয়েছে, ভাই মানে মনে হয়েছে যে আমি কোনো অ্যানিমে এপিসোড না, কোনো একটি অ্যানিমে মুভি দেখছি। আমার মনে হয় না যে মুভিতেও এত এফার্ট দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, মুভিতেই এত এফার্ট দেওয়া হয়। এনিওয়ে, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং কমেন্ট করে জানাবেন আপনি কি এই মধ্যে কোনো একটি ডংফা দেখবেন অথবা অলরেডি দেখে ফেলেছেন। এই সব বিষয়ে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওর প্রতি আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফিজ।